Self-development mindset is the best motivational key to success. অর্থাৎ আত্ম উন্নয়নের মানসিকতা সাফল্যের সর্বোত্তম প্রেরণার চাবি। আপনি কি নিজের জীবনে সত্যিকার পরিবর্তন চান? আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে প্রস্তুত? আত্ম উন্নয়নের মানসিকতা শুধু ব্যক্তিগত উন্নয়নের পথ নয়, এটাই সাফল্যের মূল চাবিকাঠি। এই ভিডিওতে আজ আলোচনা করব কিভাবে একটি শক্তিশালী সেলফ ডেভেলপমেন্ট মাইন্ডসেট গড়ে তোলা যায়, যা আপনাকে জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এই ভিডিওতে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, এখানে রয়েছে বাস্তব অভিজ্ঞতা এবং কার্যকরী কৌশল যা আপনার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। যদি আপনি নিজেকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এখনই আত্ম উন্নয়নের যাত্রায় প্রথম পদক্ষেপ নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জীবন এক নিরন্তর পথ চলা, আর এই পথ চলায় আমরা প্রতিনিয়ত নিজেদের নতুন করে আবিষ্কার করি। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো আনন্দ, কখনো হতাশা, সবকিছু আমাদের শেখায়, আমাদের অভিজ্ঞ করে তোলে। আর এই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের ধারণা। নিজেকে আরও ভালো করে তোলা, নিজের সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠা এবং নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলাই হলো আত্ম উন্নয়ন। নিজেকে পরিবর্তন করা একটি যাত্রা, যা শুধুমাত্র আত্ম উন্নয়নের মাধ্যমেই সম্ভব। জীবনের সফলতা, সুখ এবং আভ্যন্তরীণ শান্তি অর্জনের জন্য নিজেকে প্রতিদিন গড়ে তোলা জরুরি। সেলফ ডেভেলপমেন্টের এই পথে ছোট ছোট পদক্ষেপ, ধৈর্য এবং অধ্যবসায় আপনাকে একজন উন্নত মানুষে রূপান্তরিত করতে পারে। কেন আমাদের আত্ম উন্নয়ন প্রয়োজন? এর সহজ উত্তর হল জীবনকে আরো অর্থবহ এবং সুন্দর করে তোলার জন্য। একটু চিন্তা করে দেখুন, আপনি কি আপনার বর্তমান জীবন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট? আপনি কি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছেন? যদি উত্তর না হয়, তবে সেলফ ডেভেলপমেন্ট আপনার সেই স্বপ্ন পূরণের চাবি। ভাবছেন কেন আপনি নিজেকে উন্নত করবেন? নিজেকে উন্নত করার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি আরো দক্ষ এবং ব্যক্তিগত জীবনে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। নতুন দক্ষতা অর্জন, যোগাযোগের উন্নতি এবং সমস্যা সমাধানের ক্ষমতা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন আপনি নিজেকে উন্নত করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে। নিজের সক্ষমতা সম্পর্কে সচেতনতা আপনার মানসিক শান্তি দেয় এবং জীবনের ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে শেখায়। আত্ম উন্নয়ন আপনাকে অন্যদের সাথে আরো ভালোভাবে মিশতে শেখায়। সহানুভূতি, সহনশীলতা এবং কার্যকর যোগাযোগের মাধ্যমে আপনার ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কগুলো আরো মজবুত করে। জীবনে সবসময় সহজ হয় না। আত্ম উন্নয়ন আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি যোগায়। চাপ বা হতাশা এলে আপনি সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শিখবেন। আপনি যত বেশি শিখবেন এবং নিজেকে উন্নত করবেন, ততই আপনার সামনে নতুন নতুন দুয়ার খুলে যাবে। হতে পারে সেটা নতুন একটি চাকরি, নতুন একটি ব্যবসা অথবা নতুন একটি শখ। নিজেকে কিভাবে পরিবর্তন করবেন ভাবছেন? নিজেকে পরিবর্তন করা কোনো রাতারাতি প্রক্রিয়া নয়। এটি একটি ধাপে ধাপে এগিয়ে চলার পথ। ধৈর্য, আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প এই যাত্রার প্রধান পাথেয়। চলুন জেনে নিই সেলফ ডেভেলপমেন্টের কৌশলগুলো। নিজের লক্ষ্য নির্ধারণ করুন। নিজেকে পরিবর্তনের প্রথম ধাপ হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা।
আপনি জীবনে কি অর্জন করতে চান, আপনার স্বপ্ন কি। এটি হতে পারে কেরিয়ারের উন্নতি, মানসিক শান্তি, শারীরিক সুস্থতা বা সম্পর্কের উন্নয়ন। লক্ষ্য নির্ধারণ করার সময় তা স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড এই পদ্ধতিতেই করুন। উদাহরণস্বরূপ, আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব। একটি স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য। লক্ষ্য নির্ধারণ আপনাকে দিক নির্দেশনা দেবে এবং প্রতিদিনের কাজে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করুন। নিজেকে জানা সেলফ ডেভেলপমেন্টের মূল চাবিকাঠি। আপনার শক্তি কি, কোন কাজে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কোন কোন দিকে আপনার উন্নতি প্রয়োজন। একটি ডায়েরিতে আপনার শক্তি ও দুর্বলতাগুলো তালিকা তৈরি করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি সময় ব্যবস্থাপনায় দুর্বল হন, তবে তা উন্নত করার জন্য পরিকল্পনা তৈরি করুন। নিজের দুর্বলতা স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি আপনার আত্মবিশ্বাস এবং উন্নতির পথে প্রতিশ্রুতি প্রকাশ করে। ভালো অভ্যাস গড়ে তুলুন। অভ্যাস আমাদের জীবনের মূল চালিকা শক্তি। ছোট ছোট ভালো অভ্যাস, যেমন প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করা, বই পড়া বা সময় মতো ঘুমানো, আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শুরুতে ছোট অভ্যাস গড়ে তুলুন এবং ধীরে ধীরে তা বাড়ান। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনি বই পড়তে চান, তবে প্রতিদিন 5 পৃষ্ঠা পড়া শুরু করুন। কিউ, রুটিন, রিওয়ার্ড। তত্ত্ব অনুসারে একটি নির্দিষ্ট সময়ে একটি কাজ করুন এবং নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনার মস্তিষ্ককে অভ্যাস গঠনে সাহায্য করবে। সময় ব্যবস্থাপনা শিখুন। সময় ব্যবস্থাপনা সেলফ ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোমোডোরো টেকনিক, যা সময় ব্লকিং এর মতো কৌশল ব্যবহার করে আপনার দৈনন্দিন কাজকে সুবিন্যস্ত করুন। প্রতিদিন সকালে একটি তালিকা তৈরি করুন, যেখানে আপনার দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন। এটি আপনাকে উৎপাদনশীল এবং উদ্দীপিত করবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। একটি সুস্থ শরীর, মন ও সেলফ ডেভেলপমেন্টের ভিত্তি। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম আপনার শক্তি বাড়াবে। মানসিক স্বাস্থ্যের জন্য ধ্যান, যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, যেখানে আপনি শান্তভাবে নিজের চিন্তা ভাবনা সাথে সময় কাটাতে পারেন। এটি আপনাকে মানসিক স্থিতিশীলতা বাড়াবে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি যোগাবে। নতুন দক্ষতা অর্জন করুন। নিজেকে পরিবর্তনের জন্য নতুন দক্ষতা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্যারিয়ারের দিকে যেতে চান, তবে নতুন ভাষা, প্রোগ্রামিং বা যোগাযোগ দক্ষতা শিখুন। অনলাইন কোর্স, ইউটিউব টিউটোরিয়াল, বইয়ের মাধ্যমে বা ওয়ার্কশপে যোগ দেওয়া এক্ষেত্রে সহায়ক হতে পারে। প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শেখার জন্য বরাদ্দ করুন। এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে। ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। আপনি যাদের সাথে সময় কাটান, তারা আপনার চিন্তা ভাবনা, অভ্যাসের উপর প্রভাব ফেলে। ইতিবাচক, উৎসাহী এবং উদ্দীপনামূলক মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তাদের কাছ থেকে শিখুন, তাদের সাফল্যের গল্প শুনুন এবং নিজেকে অনুপ্রাণিত করুন। নেতিবাচক মানুষ বা পরিবেশ থেকে দূরে থাকুন, যা আপনার উৎসাহ কমিয়ে দিতে পারে। নিজেকে চ্যালেঞ্জ করুন, ভয়ের মোকাবেলা করুন, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। নতুন কিছু জানার চেষ্টা করুন যা আপনাকে ভয় দেখায়, যেমন জনসম্মুখে কথা বলা। ভয় পেলে আপনি ছোট ছোট গ্রুপে কথা বলার চেষ্টা করুন। এই চ্যালেঞ্জগুলো আপনাকে আরো শক্তিশালী করবে।
ব্যর্থতাকে গ্রহণ করুন। ব্যর্থতা সাফল্যের পথে একটি ধাপ। নিজেকে পরিবর্তনের যাত্রায় ব্যর্থতার ভয়কে দূর করুন। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো প্রকল্পে ব্যর্থ হন, তবে তা বিশ্লেষণ করুন এবং পরবর্তী সময়ে কিভাবে উন্নতি করবেন তা পরিকল্পনা করুন। ব্যর্থতা আপনাকে শক্তিশালী এবং আরও প্রজ্ঞাবান করে তুলবে। কৃতজ্ঞতা অনুশীলন করুন। কৃতজ্ঞতা আপনার মানসিকভাবে ইতিবাচক দিকে নিয়ে যায়। প্রতিদিন রাতে একটি কৃতজ্ঞতা জার্নালে 3টি জিনিস লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি হতে পারে আপনার পরিবার, স্বাস্থ্য বা ছোট একটি সাফল্য। কৃতজ্ঞতা আপনাকে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনাকে আরও উদ্দীপিত করবে। ধৈর্য ধরুন এবং অবিচল থাকুন। নিজেকে পরিবর্তনের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ফলাফল তাৎক্ষণিকভাবে নাও আসতে পারে, তবে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। প্রতিদিন নিজেকে একটু উন্নত করার চেষ্টা করুন। মনে রাখবেন, একটি ছোট পরিবর্তনও সময়ের সাথে বড় ফলাফল আনতে পারে। একবার বড় পরিবর্তন আনার চেষ্টা না করে ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন সামান্য উন্নতি করার চেষ্টা করুন। যেমন, আপনি ফিট হতে চান, তাহলে এমন প্রথম দিনে 10 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা না করে প্রতিদিন 15 মিনিট থেকে 30 মিনিট হাঁটুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। জ্ঞান অর্জন বা শেখার ক্ষুধা জাগানো। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। বই পড়ুন, অনলাইন কোর্স করুন, নতুন দক্ষতা শিখুন। এটি হতে পারে নতুন কোনো ভাষা শেখা, কোডিং শেখা বা বাদ্যযন্ত্র বাজানো। জ্ঞান আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনাকে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। অন্যদের কাছ থেকে শিখুন। সফল ব্যক্তিদের জীবনে পড়ুন, তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। বন্ধু, পরিবার বা কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। নিজেকে পরিবর্তনের জন্য কিছু কথা সবসময় মনে রাখবেন। আপনি অনন্য, আপনার ভেতরের শক্তি অসীম, আপনার স্বপ্ন পূরণের ক্ষমতা আপনারই হাতে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের কাছে কেবল আজই আছে। চলুন শুরু করি। পরিবর্তন কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। প্রতিদিন একটু একটু করে ভালো হন। আপনার ভয়কে জয় করুন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। সেখানেই আপনার সমৃদ্ধি লুকিয়ে আছে। আপনি যা চান তা হতে পারেন। শুধু নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে যান। অন্যের সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন, কিন্তু নিজের পথ তৈরি করুন। প্রতিটি ভুলের মধ্যে একটি শেখার সুযোগ লুকিয়ে আছে। ব্যর্থতাকে সুযোগ হিসাবে গ্রহণ করুন। আপনি আজ যা করবেন তা আপনার ভবিষ্যতের পথ তৈরি করবে। এখনই শুরু করুন। এই যাত্রাপথে আপনি একা নন। প্রতিটি মানুষই জীবনে কোনো না কোনো সময় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং নতুন করে পথ চলা শুরু করুন। আপনি পারবেন। আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলার এখনই সময়। আপনার জীবন আপনার হাতে। একে আপনার নিজের মতো করে গড়ে তুলুন। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।